ভিজিবিলিটি খুব খারাপ হয়ে গেছে। আমি শুধু সাইডে দাগ দেখে চালাচ্ছি গাড়ি। गुड मॉर्निंग। गाड़ी अलाउ नहीं सर आज। घूम के उधर से घूम के फिर आ जाएंगे। नहीं अलाउ नहीं ना। আমরা এখন সেই কুখ্যাত বেনেগ্রামের রাস্তায় ঢুকছি। আসানসোলের ওই বেনেগ্রাম থেকে বেরিয়ে যে রাস্তাটা দিয়ে এসছি, জঘন্য রাস্তা বলা যায়, যদি জঘন্য। আরে এদিকে আসুন তো, আমি আসবো তো, কথা বলবো তো। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল বন্ধুরা। আজ 1 জানুয়ারি 2026, এখন বাজে 5:25। আমরা এই বছরের 2026-এর প্রথম রোড ট্রিপে বেরোচ্ছি। আজকের গন্তব্য আমাদের হচ্ছে গড়পঞ্চকোট চারুলতা রিসর্ট। চলুন বেরিয়ে পড়ি এবছরের প্রথম রোড ট্রিপ নিয়ে আপনাদের সাথে। এটা একটা শর্ট রোড ট্রিপে যাচ্ছি আমরা, 2 দিনের। রাস্তা তো কন্ডিশন এখান থেকে মোটামুটি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো আসানসোল অবধি, রাস্তার কন্ডিশন খুবই ভালো। তবুও গুগল এখানে দেখাচ্ছে 275 কিলোমিটার যেতে মোটামুটি 6 ঘন্টা লাগবে। তো একটু কুয়াশা তো থাকবেই রাস্তায়, সেগুলো নিয়েই এগোতে হবে আমাদেরকে। তো চলুন এগোতে থাকি আর আপনাদেরকেও দেখাতে থাকি। বলো জয় বজরংবলী, জয় জগন্নাথ প্রভু। আমরা আজকে হাইড রোড ধরেছি। হাইড রোড হয়ে খিদিরপুর হয়ে তারপরে বেরোবো। একটু এই জায়গাটা মাঝখানে পেছনে একটা লরি দেখলাম, একটু টালমাটাল খেয়ে গেল, বোঝা যাচ্ছে কালকে রাতের 31st নাইটের নেশা এখনো লরির কাটেনি ড্রাইভারের, কিন্তু বাস বেচারা বেরিয়ে পড়েছে, রেস্ট করার সময় নেই। এটাই বড়, মানে মাঝে মাঝে এটাই বড় সমস্যা হয় আর কি। তো যাকে এগিয়ে চলি আমরা। এখন সেকেন্ড ব্রিজে উঠছি। মোটামুটি 17 মিনিটে বাড়ি থেকে, মহেশতলা থেকে আমরা চলে এসেছি এখানে। ভালোই এসেছি। আর যেটা সমস্যা বাড়ছে মনে হচ্ছে, এটা যে ফগ বাড়ছে, ফগটা বাড়ছে। আর ওই ডানকুনির আশপাশটায় খুব ফগ হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে যাই, আপনাদের এগিয়ে গিয়ে দেখাতে থাকছি। জয়। তো আমরা এখন সাঁতরাগাছি স্টেশন পেরিয়ে চলে এসেছি। এক্স্যাক্টলি বাজে 5:55, মানে আধা ঘন্টায় আমরা বাড়ি থেকে সাঁতরাগাছি ক্রস করে গেছি। ভালো। আর এদিকে এলিভেটেড ওই ইয়ের রাস্তাটা, যেটা এক্সটেনশন বানাচ্ছে সাঁতরাগাছি থেকে সেকেন্ড ব্রিজ, এটা কাজ তো বেশ, পিলার টিলার তো কমপ্লিটই হয়ে গেছে। এবার তো উপরে শুধু বসাবে আর ছাড়বে। আশা করা যায় 2 বছর খানেকের মধ্যে, বছর 2-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 27-এর মধ্যে হয়ে যাবে, 26-27-এর মধ্যে। কুয়াশা বাড়ছে এখনো, এই সবে দিনের আলো ফুটছে মনে হচ্ছে, কিন্তু যত ফুটছে একটু কুয়াশা বাড়ছে। এগুতে থাকি। ডানকুনির আগে ওই জায়গাটাতে খুব একটা প্যাচ আছে, কিছুটা জায়গা খুব বেশি ডেন্স ফগ হয় ওই জায়গাটাতে। আমি 3-4 বার পেয়েছি। আর টোল নিয়ে বলছি যে আমার হচ্ছে এই বছর, গত বছর বলছি লাস্ট নভেম্বরের 28 তারিখে আমরা যে ট্যুরটা করলাম, সেই ট্যুরটাতে নর্থ ইস্ট ট্যুরে, সেই ট্যুরে আমি রাজমার্গ যাত্রা অ্যাপটা ডাউনলোড করে 3000 টাকার ওই প্যাকেজটা ভরে নিয়েছিলাম। তাতে আমার 200টা টোল আমি পাবো 1 বছরের মধ্যে ফ্রি। 15 টাকা করে কাটবে আর কি। তো প্রথম আমাদের 36টা এই লাস্ট নর্থ ইস্টের, মানে চেরাপুঞ্জি অব্দি ট্যুরে 36টা কাটা গেছে। 100 কতটা এখনও বাকি আছে। আর ওই 200-250 টাকার মতো বোধহয় একদিন নর্মাল টোলেও আছে রাখা। তো একবার চেক করে নেবো নর্মাল টোলটাও। কোথায় কোনো গ্রামের দিকে অনেক সময় ছোটো ছোটো স্টেট হাইওয়েগুলোতে নর্মাল টোল কাটে। তো এগিয়ে যাই, আপনাদের আবার গিয়ে দেখাচ্ছি এই জায়গাটা থেকে। লরিরা খুব এখন একটু সাবধানে চালাতে হয় আর কি, ওনাদের ঘুম ঘুম ভাব থাকে। তো চলুন এগিয়ে যাই ডানকুনির দিকে। এখানে ডানকুনি যাওয়ার আগে এখানে কি এটা এত বড় জ্যাম লেগেছে বুঝতে পারা যাচ্ছে না কেন। আমাদের তো ডান দিকে যাওয়ার কথা। হ্যাঁ,
এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে দেখেছো, বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কলকাতার গাড়িগুলোকে এই দিকে ঘুরিয়ে, যেটা দক্ষিণেশ্বর যারা যাবে দক্ষিণেশ্বরের দিকের, তাদেরকে এই পাশ দিয়ে ঘুরিয়ে গিয়ে গাড়ি ঢোকাচ্ছে। এখন আমরা এই পেছনে ওল্ড দিল্লি রোড ধরে রাস্তাটা, যেখান থেকে তলা দিয়ে, এখন তো ব্রিজ করে দিয়েছে, তলা দিয়ে যে রাস্তাটা গেছে সেটা ক্রস করে এলাম। অসাধারণ বানিয়ে দিয়েছে, ডান দিক বাদিকে, এখানে বাদিকে অনেকগুলো ফ্ল্যাটও হয়ে গেছে দেখলাম, কমপ্লেক্স মতো। আর আমরা এখন মোটামুটি টোল প্লাজার কাছাকাছি চলেই এসেছি। মাখন বানিয়ে দিয়েছে, মাখন। আমার মোটামুটি স্পিড এখানে 100 পেছন লেখাতেই ছিল, বাট এটাতে বোধহয় এখন 120 করেছে, আমি জানি না। আমি আপনাদের লেখা ইয়েলে সাইনেজ এলে দেখাচ্ছি, বাট আমি এখন 90তেই মোটামুটি চালাচ্ছি গাড়ি। খুব একটা ভিজিবিলিটি খুব একটা ভালো যে সেটা নয়, তার থেকেও বেশি হচ্ছে সামনের যে গাড়িগুলো আছে তাদের জন্য একটু চিন্তায় যেতে হয় আর কি। তো এই আমরা ওইদিকে টোলটা ক্রস করে এলাম। এইটা ভালো করে যে একসাথে সব না করে হাফ করে দিয়েছি। আচ্ছা, এইখানে ছোট গাড়ির টোল কত? 160 টাকা। তো আমাদের তো রাজমার্গ যাত্রা অ্যাপে কত কাটে দেখি। এই হচ্ছে আজকের আমাদের এই ট্যুরের বড় টোল বলতে সেকেন্ড ব্রিজের পরে এটা প্রথম। সামনে কুয়াশা দেখুন, আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দেখুন। কুয়াশা এখন কমে গেছে অনেকটাই, বাট এই রাস্তাটা অসাধারণ বানিয়ে দিয়েছে। এখন মোটামুটি বেনারস থেকে বারাণসী থেকে মোটামুটি লোকে এখন 11-12 ঘন্টায় কলকাতা চলে আসছে। এই আমরা এখন সিঙ্গুর ঢুকলাম। বাড়ি থেকে বেরিয়ে আমরা 50 কিলোমিটার, এক্স্যাক্টলি 50 কিলোমিটার এসেছি। এখান থেকে দুর্গাপুর আর 130 কিলোমিটার বাকি। এই সেই বিখ্যাত সিঙ্গুর। এখন আর চেনাই যায় না, দেয়াল সব ভেঙেই দিয়েছে। মেন গেটটার সামনে গেলে একটু বোঝা যায়। পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের একটা বড় সাক্ষী এই সিঙ্গুর। এই দেখুন, এখানে লেখা আছে এই রাস্তায় 100 হচ্ছে স্পিড লিমিট। দুর্গাপুর 128, বর্ধমান 60 কিলোমিটার এখান থেকে। তো আমরা যেভাবে যাচ্ছি, একটু রাস্তায় না দাঁড়ালে তো আমাদের হোটেলে চেক ইনই করতে দেবে না। হ্যাঁ, কি বললো? আস্তে আস্তে যাই। সকালবেলা সকাল বেরিয়ে আসার পরে আমরা বাড়ি থেকে এই সময়টা আমরা এক্স্যাক্টলি 1 ঘন্টায় 50 কিলোমিটার এসেছি। তো কলকাতা থেকে বেরোনো 1 ঘন্টায় 50 কিলোমিটার অনেক ভালো এসেছি, কি বলো? হ্যাঁ, তারপরে লরি টরি দিয়ে দেখে আমরা মোটামুটি খারাপ আসিনি। বাবা, সামনে আবার এদিকে এই আমাদের এই হাইওয়েতে এই নিয়মটা ওনারা ট্রাক ড্রাইভাররা মানে না। স্লো মুভিং গাড়ি সব ওইখানে উঠে যায়, গিয়ে একদম ফার্স্ট লেনে গিয়ে দাঁড়িয়ে স্লো চলছে। এটা উনি ইন্ডিকেটার দিলেন না, কিছু না, ঢুকে গেলেন। ইন্ডিকেটার নেই বোধ হয়, অর্ধেক গাড়িতে তো ব্যাকলাইটই নেই, ইন্ডিকেটারও নেই। কাকে না মালিক এত ভারতবর্ষে, সেদিন আমি বছরখানেক আগে একটা স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম, ভারতবর্ষে যত রোড অ্যাক্সিডেন্ট হয় তার মানে 80% অ্যাক্সিডেন্টস বিকজ অফ ওই যে লরিগুলোর পেছনে ব্যাকলাইট না থাকার জন্য। অন্ধকারে বাদিকে দাঁড়িয়ে থাকলো, কুয়াশার মধ্যে বাস টাস গিয়ে স্টার্ট করে দিয়ে দিল। এই জায়গাটা বেশ কুয়াশা পড়েছে, দেখা যাচ্ছে না বাইরে, বেশ কুয়াশা। এখানে একটু
হ্যাজার্ড লাইটটা জ্বালিয়ে রাখি আমি পেছনের গাড়িগুলোর জন্য একটু। দেখুন আমি জানি না গোপ্রয় কতটা ধরছে, বাট স্লো যেতে হবে। ড্যান্স কুয়াশা এই জায়গাটায়, কিন্তু আমি 50 মিটার ভিজিবিলিটি, তারও বাইরের টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি এখানে, আর ফগ তো যা অবস্থা দেখতেই পাচ্ছেন। কেউ এদিক ওদিকে যাচ্ছে না, আস্তে আস্তে যাচ্ছে সবাই। বাপরে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ভিজিবিলিটি ইটস রিয়েলি থ্রিলিং। আমি মোটামুটি এখন আমাদের 80-তে চলছে গাড়ি, কিন্তু তার কমে নামানো যাচ্ছে না, কারণ পেছনের গাড়িও এই ডিস্টেন্সটাই মেনটেন। দেখুন সামনে কিন্তু 50 মিটারও নেই এখন ভিজিবিলিটি। ওরে বাপরে, দাঁড়াবো নাকি? বুঝতে পারছি না তো, আমার মনে হচ্ছে একটু দাঁড়াই। দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে, কিন্তু গোপ্রোতে কি আসছে বুঝতে পারছি না, কিন্তু সামনে গাড়ির স্পিড এখন চলে এসছে আমাদের 60-এ চলে এসছি আমরা। না আমরা একটু জায়গা, কিন্তু এখানে দাঁড়ানোর পজিশন পাচ্ছি না, পজিশন নেই তো। এই জন্য দাঁড়াচ্ছি না। এসবিএসটিসির বাসও ইন্ডিকেটার মানে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে কতটা আর কি। নাহলে এই সাহেবরা তো এগুলো তো পাত্তাই দেন না। এই দেখুন এই গাড়িটা যাচ্ছে বাদিকে, গাড়িটা কোনো ব্যাকলাইট নেই, ইন্ডিকেটার নেই, কিচ্ছু নেই, ইভেন ব্যাকলাইটটা পর্যন্ত নেই। এই কুয়াশার মধ্যেই গাড়িটা চলছে। এবার এই এই জিনিসগুলোর জন্যই তো অ্যাকচুয়ালি এই গন্ডগোলগুলো হয়। এই দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং, ভিজিবিলিটি একদম আবার হুট করে 0 হয়ে গেল এই জায়গাটাতে এসে। বাপরে, আমরা শুধু সাদা দাগের উপরে ভরসা করে চালাচ্ছি। ওরে বাপরে, এখানে তো কিছুই দেখছি না। হ্যাঁ, কিছুই তো দেখা যাচ্ছে না, কিন্তু গাড়ি তো যাচ্ছেও না, একটাও গাড়ি সাইডে নেই তো কিন্তু। জায়গাও নেই দাঁড় করানোর। মাই গড, হ্যাঁ, পেছনেও তো কিছু দেখছি না, কিচ্ছু দেখছি না আমরা। তাই ঢুকছি সেটাই বুঝতে পারছি। এখানে তো জায়গাও পাচ্ছি না। বললাম এখানে দাঁড়াতে হবে। এখানে একটা ট্রাক আছে না, হ্যাঁ হ্যাঁ, এই তো দাঁড়িয়ে আছে। এখানে ওই ট্রাকটা ক্রস করে গিয়ে একটু দাঁড়াই। এইখানে বাদিক দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, হবে, দাঁড়াও এখানে। আই থিঙ্ক এটাই বেটার। এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়ি। ঠিক আছে, একটু ফগটা কমুক, তারপর আবার এগোবো। কিচ্ছু দেখা যাচ্ছে না এইরকম কুয়াশায় টানা এতটা। আমরা নভেম্বরের 28 তারিখ রাত্রিবেলা যখন নাইট ড্রাইভে আমরা গেছিলাম শিলিগুড়ি অবধি, তখন আমরা কিছুটা মালদা ক্রস করে, তারপরে রায়গঞ্জ ক্রস করে কিছুটা রাত্রিবেলা পেয়েছিলাম, বাট এরকম ছিল না। এখান থেকে আর মোটামুটি 35 কিলোমিটারের মতো বাকি বর্ধমান। আমরা সামনে পালসিট পাবো। বর্ধমান আমরা এখন পর্যন্ত এসেছি 75 কিলোমিটার এক্স্যাক্টলি। টাইম লেগেছে 1.5 ঘন্টা, পুরো 1.5 ঘন্টা। 6:55 বাজে, 5:25 বেরিয়েছিলাম। সো 50-এর অ্যাভারেজে আমরা যাচ্ছি। এই কুয়াশার মধ্যেও দুবার আমরা দাঁড়িয়ে পড়েছিলাম মাঝখানে, মিনিট 15-20 আমরা দাঁড়িয়েছিলাম। রাস্তা চমৎকার, দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন
চলুন এগিয়ে যাই। চা ব্রেক তো নিতে পারছি না, কারণ বাদিকে চায়ের দোকানই দেখতে পাচ্ছি না, কোথায় পাস হয়ে চলে যাচ্ছে কুয়াশার জন্য। আর মনে হচ্ছে ল্যাংচা বক্ষণই করতে হবে আজকে সকালবেলা গিয়ে। চলুন ল্যাংচা দিয়েই চা খাই আজকে। এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি খুব খারাপ হয়ে গেছে। আমি শুধু সাইডের দাগ দেখে চালাচ্ছি গাড়ি। বাদিকে জায়গা দেখো তুমি, গাড়ি দাঁড় করাবো। কোনো জায়গায় দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ? ওই ওরা দাঁড়িয়েছে, ওদের ওখানে তোমায় দাঁড়াতে হবে, দাঁড়ালে। কারণ এছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। সামনে একটা কি গাড়ি, গাড়ি, এইটুকু গাড়ি, এই- গাড়ি। হ্যাঁ, এইটুকু ইয়েতেও দেখা যাচ্ছে না, তুমি ভাবো। এই স্পিড সেন্সর ক্যামেরা পেলাম ফার্স্ট আমরা এই এক্সপ্রেসওয়েতে, বাট এটা এখনো চালু হয়নি, সেটাই বোঝা যাচ্ছে। এখানে আবার 80 সাইনেজ লাগিয়ে দিয়েছে। আর ঠিক আছে, আমরা উইদিন দ্য লিমিটই চালানোই যাচ্ছে না 60-70-এর উপরে। আর 80 তো অনেক, যা কুয়াশা। আমরা সেকেন্ড টোল গেটে চলে এলাম, পালসিট টোল প্লাজা। বাড়ি থেকে এক্স্যাক্টলি 96 কিলোমিটার, 96.5। এখন বাজে 7:20। এখানে ছোট গাড়ি কত? 110 টাকা সিঙ্গেল ছোট গাড়ি, 110 টাকা। আমাদের কি 15 টাকায় যাবো আমরা। গডকরিজিকে একবার জিন্দাবাদ বলে দিই। থ্যাংক ইউ নিতিন বাবু এই রাজমার্গ অ্যাপটা আনার জন্য। এখন বাজে 7:28। আমরা শক্তিগড়ে ঢুকলাম। শক্তিগড়ের ফ্লাইওভারটা খুব টেনে দিয়ে নিয়েছে, অনেকটাই টেনে দিয়েছে। তো এই কয়েকটা দোকান বেচারাদের খুব খারাপ অবস্থা হয়ে গেছে ব্যারিকেড লাগিয়ে দেওয়ায়। আমরা এই ল্যাংচা ভবন টবন পেরিয়ে বাদিকে একটু দাঁড়ালাম, এটা শেরে পাঞ্জাব ধাবা। অসাধারণ চা খেলাম সকালবেলা। এই 2026-এর প্রথম চা আমরা ধাবাতেই খেলাম। তো আমি এবার কাপ খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে এখন আমরা ল্যাংচার ওখানে দাঁড়াইনি, কারণ সার্ভিস রোডে নামিনি, আমরা ইচ্ছে নেই। আর সকাল সকাল ল্যাংচা খাওয়ারও ইচ্ছে নেই, সেরকম নেই সকালবেলা। তো এখন আমরা বর্ধমানের দিকে এগিয়ে চলেছি। এখন বাজে 7:41 বাজে গেছে। বাড়ি থেকে আমরা 110 কিলোমিটার চলে এসেছি, এই বর্ধমানের কাছেই চলে এসেছি আমরা। সামনে গিয়ে আমরা এতক্ষণ একদম টারম্যাক রাস্তা পেয়েছি, মানে অসাধারণ রাস্তা। সামনে গিয়ে একটু রাস্তা খারাপ আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আরও একটা স্পিড সেন্সিং ক্যামেরা আছে, বর্ধমানে ঢুকে গেছি আমরা। তো এই স্পিড সেন্সিং ক্যামেরা বর্ধমানে ঢুকার একটু আগে, সরি। এখন বাজে 7:55। 2.5 ঘন্টা হয়ে গেছে আমরা বেরিয়েছি। পক্কা 128 কিলোমিটার বাড়ি থেকে এখন পর্যন্ত এসেছি। বর্ধমান ক্রস করে এসেছি আমরা। রাস্তা এখন পর্যন্ত খুব ভালো পেয়েছি, খুব ভালো রাস্তা পেয়েছি, কোনো ইয়ে নেই। কিন্তু এই যে কিছু কিছু জায়গায় স্লো মুভিং, ঠিক আছে, ওগুলো তো থাকবেই। তো রাস্তা মোটামুটি এখন পর্যন্ত ভালোই পেয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গড় পঞ্চকোট। আমরা ধরবো আজকে ইয়ের রাস্তা, আসানসোল থেকে, আসানসোল চৌমাথা থেকে বাদিকে আমরা নেব পুরুলিয়া দিশেরগড় রোডটা দিয়ে আমরা যাব। ওই রাস্তাটা, আরেকটা রাস্তা আছে আরও আগে, দুর্গাপুরের ওখান থেকে বাদিকে ঢুকে যাওয়া যায়, সেটা দিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা পুরুলিয়া দিশেরগড়টাই ধরবো, কারণ রাস্তাটা বেটার। আমরা গলসি ক্রস করে প্রায় 3-4 কিলোমিটার মতো চলে এসেছি। আপনারা যারা এই রাস্তায় আগে যাওয়া আসা করেছে তারা নিশ্চয়ই জানেন এই রাস্তাটা তখনই 2 লেন ছিল, 4 লেন টোটাল আর কি। এদিকে 2 ওদিকে 2, কিন্তু এই 2-এর মধ্যেও যা গর্ত ছিল, মানে প্রাণ বেরিয়ে যেত আর কি। তো
এই জায়গাগুলো অনেকটাই রিপেয়ার, মানে 6 লেন করে দিয়েছে, প্লাস একটা সার্ভিস রোডও করে দিয়েছে। এখন মোটামুটি আমরা বুদবুদ ঢুকে গেছি। এই বাদিকে দেখাচ্ছে, এই বাদিকে রাস্তাটা চলে গেলে বুদবুদ চলে যেত। তো বুদবুদ অবধি রাস্তা তো একেবারে সুপার ফাইন, আর কি বলবো। একটা ছোট গর্ত পর্যন্ত পাইনি, এত সুন্দর রাস্তা এই অবধি। জানি না কত, এখান থেকে 20 কিলোমিটার, বাঁকুড়া 71, দার্জিলিং 519 কিলোমিটার। ড্যান্স ফগ ড্রাইভ স্লো বলছে আগে থেকেই। এখন এক্স্যাক্টলি 8:30 বাজে। আমরা বাঁশকোপা টোল প্লাজায় চলে এসেছি, এটা দুর্গাপুর। এইখানে আমরা চা খেয়ে নিই, তারপর এখান থেকে আবার ফিরবো। এখন আমরা যাচ্ছি মাইথন ড্যাম। পাঞ্চেত ড্যামে আজকে গিয়ে প্রচণ্ড ভিড় পাবো, 1 জানুয়ারি তো, পিকনিক পার্টি ভর্তি হয়ে আছে। তো মাইথনটা যেহেতু উল্টো রাস্তায় পড়ছে, ফেরার দিন আমাদের উল্টো হয়ে যাবে, তো আমরা আজকে মাইথনটা দেখে নেব, দেখে আমরা গড়পঞ্চকোট চলে যাব। মাইথন এখান থেকে মোটামুটি আর 53 কিলোমিটারের মতো আছে। এখান থেকে আসানসোল ঠিক 8 কিলোমিটার বাকি। বাট আমি পেছনে একটা বোর্ড দেখলাম, ওয়ার্ড নাম্বার 2 আসানসোল মিউনিসিপ্যালিটি, বাদিকে বোর্ড লাগানো ছিল একটা। এখান থেকেই শুরু নাকি বুঝতে মানে ইয়ে যাচ্ছে না, হাইওয়েতে সোজাই যাচ্ছে। সামনে গিয়ে তো আমাদের বাইপাস পাওয়ার কথা। এই আমরা আসানসোল, এটা বাইপাস শুরু হয়ে গেল, এখান থেকে সোজা বাদিকে ঢুকে যায় আসানসোলে। আমরা এখান থেকে ডান দিকে চলে যাব। এই সামনে কল্যাণেশ্বরী মন্দির, বাদিকে খুব জাগ্রত মায়ের মন্দির এখানে, এটা আমরা বাদিকে যাব। বাপরে, ডালা নিয়ে লোকজন প্রচুর লাইন পড়েছে। गुड मॉर्निंग। मॉर्निंग गाड़ी अलाउ नहीं है सर आज। घूम के उधर से घूम के फिर आ जाएंगे। नहीं अलाउ नहीं है, ना बाइक अलाउ है ना 4 व्हीलर अलाउ है। देख लीजिए अगर कर सकते हैं। अलाउ नहीं सर, मना कर रखा है। গুড মর্নিং। এখন বাজে 11:10। আমরা এখন ব্রেকফাস্ট করেছি, করে তারপরে আমরা এখন ঢুকেছি। এই রাস্তাটা হচ্ছে পুরুলিয়া দিশেরগড় রোড। আমরা এখন যাব একটা ভূতের গ্রামে, এটার নাম হচ্ছে বেনেগ্রাম। আমরা এখন সেই কুখ্যাত বেনেগ্রামের রাস্তায় ঢুকছি। আপনাদের গিয়ে আগে দেখাচ্ছি তার কারণ, কুখ্যাত আর বিখ্যাত কেন এই রাস্তাটা। এত বছর পরে সেই ভাঙা রাস্তা এখন। আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম, একটা নিউজ চ্যানেল করেছিল, সেই নিউজ চ্যানেলের ডকুমেন্টারিতে ওরা রাত্রিবেলা এসে শ্যুট করেছিল। তো ওরা যেটা করেছে, এখানে লোকজন, থানা, সবার সাথে কথা বলে, এই বাদিকে রেলওয়ে সাইডিং তো, এখানে নানা ধরনের অ্যান্টি সোশ্যাল কাজকর্ম হতো। আর ওই এখানে গ্রামের লোকদা দু একটা হয়তো রেলের কাটার ছিল, এখানে লোকে ক্রস করতো, এই যে গুপচি এগুলো দিয়ে দৌড়ে এইদিকে এই যে ক্রস করতো। এখানে ট্রেনে কাটা পড়লে ওই বডিগুলো এনে না এখানে রেখে দিত অ্যান্টি সোশ্যালরা, যাতে গ্রাম ফাঁকা হয়। আর গ্রাম ফাঁকা হলে পরে ওরা তখন ওই কাজগুলো করতে পারতো, ট্রেন থেকে নানা ধরনের জিনিস চুরি করা, এই করা সেই করা। হ্যাঁ, তো ধীরে ধীরে ওই করতে ওই এই বাড়িগুলো থেকে লোকজন ভয়ের চোটে, তারপরে ধীরে ধীরে ভূত আছে। এই যেমন এগুলো অনেক লোকের পুরনো বাড়ি, আস্তে আস্তে লোকজন ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়। পেছনে ভেতরে অনেক এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছিস, এইগুলো প্রচুর এখানে ছিল, এখান থেকে লোকজন ছেড়ে তখন পালিয়ে যায় ধীরে ধীরে। এখনও এই এরিয়াতে লোকজন ঘর বানায় না।
এখনো না, অভিশপ্ত গ্রাম বলে এটাকে। জানি তো। দিনের বেলা চলছে সন্ধ্যের পরে আর কিছু চলে না, এখানে যায় না। হ্যাঁ, আর লোকজন দুজন সিঙ্গেল তো যাই না, দুজন অ্যাটলিস্ট বাইকে গেলেও 2-3জন একসাথে যায় ওই পেছনে গ্রামগুলোতে। এর আশেপাশে কোনো কিছু নেই। আসানসোলের ওই বেনেগ্রাম থেকে বেরিয়ে যে রাস্তাটা দিয়ে এসছি, জঘন্য রাস্তা বলা যায়, যদি জঘন্যতম রাস্তা একটা। এই সামনে দিশেরগড় ড্যাম পাবো আমরা সামনে, সেখান থেকে রাস্তাটা ঠিক হওয়ার কথা। আপনারা ওই মোড়টা কি মোড় বলেছিল, ছিটকুল মোড় না কি মোড়, হ্যাঁ, এরকম whatever। কিছু একটা। তো এদিকে আরেকটা ঘুরিয়ে রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে আপনারা আসলে, এই রোডটার নাম কি এখন, দিশেরগড় রোড করিনি আমরা না, হ্যাঁ হ্যাঁ, দিশেরগড়। এটা দিশেরগড় road। এটা দিশেরগড়, তারপর কি আসানসোল পুরুলিয়া এখন। হ্যাঁ। পুরুলিয়া road এ। এটা রাস্তাটা খুব খারাপ রাস্তা, দেখছেন তো আপনারা। এর থেকে আরো খারাপ পেরিয়ে এসেছি, তখন আর ক্যামেরা অন করার মন মানসিকতা ছিল না। গাড়ি দুবার আমার নিচে বডিতে লেগে গেছে, এত খারাপ ছিল। এই আমরা এখন সরবরি মোড় ছাড়ালাম। রাস্তা তো সুপার ফাইন, দেখতেই পাচ্ছেন আপনারা। এখান থেকে আমাদের রিসর্ট এখনো 12 কিলোমিটার, 25 মিনিট দেখাচ্ছে না, হুম। 12 কিলোমিটার 25 মিনিট। সরবরি মোড় পেরিয়ে আমরা এগিয়ে চলেছি পুরুলিয়া রাস্তা ধরে। তারপরে আমরা এগিয়ে চলেছি, আর 500 মিটার পরে আমাদের রঘুডি বলে একটি জায়গায় আমরা ঢুকে গেছি। রঘুডি, এখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে আমাদের ডেস্টিনেশনের জন্য। না, দাঁড়াও, তোমার তুলছি। দাদা, গড় পঞ্চকোট যাওয়ার রাস্তা কোনটা? ও ঠিক আছে। ও, এই তো লোক। এটা হ্যাঁ, পাঞ্চেতবাদ স্ট্রিট। হুম। এই আমরা গড় পঞ্চকোট ঢোকার ছোট রাস্তায় ঢুকে গেলাম। এখান থেকে 2 কিলোমিটার আরো না, ইচ্ছে করো। এখন যাও। Oh, 6 to 7 মানে 0 to 7 0 to 6 দেখছি। হুম। এই যে পুরনো ওই হ্যাঁ, yes, আমি পরে তুলবো আবার। হুম। এখন সকালে এসে তুলবো, তখন লোক থাকবে না। আমি দেখেছি লোকে খুব সুন্দর তুলেছে, সুন্দর হয়। সুন্দর হয়ে যায়, বুঝতে পারছি। ঠিক আছে, মানে ঢোকা আর বেরোনো তো মানে একেবারে বিভীষিকা। ওটা আজকের জন্য অ্যাকচুয়ালি এমন এক জায়গায় বানিয়েছে রিসোর্ট। বলে না পুরো, এই জন্যই তো বলে ঝিঝুকার ডাল। দেখতে তো এটাই ভুলে গেছি জানো, এতক্ষণ ইয়ে করে। এখন বাজে 4টে বাজতে 3:50 এক্স্যাক্টলি। তো আমরা বেরোচ্ছি এখন বরন্তি ড্যামে সানসেট পয়েন্টে যাচ্ছি। বরন্তি সানসেট পয়েন্টে যাচ্ছি, গিয়ে দেখাই আপনাদেরও। বরন্তি খুব সুন্দর জায়গা। আমি অনেক আগে আমরা দুবার এসেছি এর আগে, তো তখন সেরকম ভিডিও টিডিও করা হয়নি আর কি। এই হচ্ছে বরন্তির